মধ্যপ্রাচ্যের সংকটে হরমুজ প্রণালী এখন বারুদের স্তূপে পরিণত হয়েছে। একদিকে ইরানে কৌশলগত জলপথকে অবরুদ্ধ ঘোষণা করে রেখেছে, অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে শনিবার ভোরে প্রণালী অতিক্রমকারী বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরান একের পর এক ড্রোন হামলা চালায়। তবে যুক্তরাষ্ট্রের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া সেই ড্রোনগুলোকে মাঝপথেই ভূপাতিত করেছে। ওয়াশিংটনের দেয়া তথ্য অনুযায়ী এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথটি বর্তমানে চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে এবং নৌ চলাচল স্বাভাবিকভাবে অব্যাহত আছে। তবে মাঠের পরিস্থিতি একেবারেই ভিন্ন। ইরান কঠোর অবস্থানে অটল থেকে প্রণালীটি পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে। গত বুধবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই জলপথে কোনো ট্যাঙ্কার বা বাণিজ্যিক জাহাজে চলাচল বরদাস্ত করা হবে না। যে কোনো প্রচেষ্টাকে বেআইনি আখ্যা দিয়ে ইরান হুমকি দিয়েছে যে কোনো জাহাজ ট্রানজিটের চেষ্টা করলে তার ওপর পাল্টা আঘাত করা হবে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের উন্মুক্ত রাখার দাবি আর অন্যদিকে ইরানের অবরোধ, এই দুটি বিপরীত অবস্থানে পুরো অঞ্চল এখন চরম অস্থিরতার মুখে। বিশ্লেষকদের মতে গত এপ্রিলে করা ভাঙ্গুর যুদ্ধবিরতি এখন পুরোপুরি অর্থহীন হয়ে পড়েছে। গত সপ্তাহে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর থেকে শুরু হওয়া হামলা পাল্টা হামলার এই বৃত্ত থেকে কোনো পক্ষেই বের হতে পারছে না। ইরানি ভূখণ্ডে মার্কিন নৌবাহিনীর আঘাত এবং তার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে আইআরজিসির ক্ষেপণাস্ত্রের নিক্ষেপ, সব মিলিয়ে পরিস্থিতি এখন যুদ্ধের দ্বার প্রান্তে। শান্তি আলোচনার কথা শোনা গেলেও বাস্তবে যুদ্ধ পরিস্থিতির অবনতি বেশি লক্ষণীয়। এখন বিশ্ববাসীর নজর পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া নতুন সমঝোতার প্রচেষ্টার দিকে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান এই অদৃশ্য দাবার বোর্ডে পাকিস্তান ও কাতারকে মধ্যস্থতাকারী হিসেবে দেখা হচ্ছে। ইরান দাবি করছে একটি খসড়া সমঝোতা নিয়ে কাজ চলছে, যার মূল শর্ত মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া। তবে চূড়ান্ত চুক্তি হওয়ার আগ পর্যন্ত হরমুজ প্রণালীর এই অস্থিরতা এবং দুই দেশের সামরিক উত্তেজনা বিশ্ব অর্থনীতি ও বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি বিশাল ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।